নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে দেখো একদম টাটকা সজনে দিয়ে আলু দিয়ে এত টেস্টি একটা মাছের ঝোল তোমাদের রান্না করে দেখাবো। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে দেখো রুই পোনা। সেই রুই পোনা মাছ দেখো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে, তারপর কিন্তু একদম তেলে লাল লাল কড়া করে কিন্তু ভেজে নেব মাছগুলোকে। উল্টে পাল্টে দেখো লাল লাল করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে বাদবাকি মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে দেখো আলু সজনে কেটে ধুয়ে নিলাম। তারপর দেখো সেই তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিন্তু সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করব আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো পাটার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব। তারপর এদিকে সবজিটা নাড়াচাড়া করে কিন্তু এদিকে কাঁচা লঙ্কা বাটাটা আমার হয়ে গেছে, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। আর অল্প তেলেই কিন্তু আমি এভাবে মাছের ঝোলটা করছি, তোমরা একবার এভাবে রান্না করে দেখো, সজনে দিয়ে অসাধারণ লাগে। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু কালারের জন্য, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দেখো কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা আমি দিয়েছি। তারপরে কিন্তু এখন এদিকে কিন্তু আমি পাটায় কাঁচা জিরে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি লাল লাল কড়া কড়া করে একদম ভেজে নিয়েছি। আর ভিডিওটা কিন্তু একদম ছোট্ট করে করছি বন্ধুরা, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আর এদিকে দেখো আমি মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু দেখো 5 মিনিট মতন থাল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু 5 মিনিট মতন থাল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু উল্টিয়ে থালটা দেখো উল্টিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে